গ্রামের নাম ছিল শীতলপুর। সেখানে এক দরিদ্র কৃষক বাস করতেন। তার নাম ছিল রমেশ। রমেশ জীবনের একমাত্র সম্পদ ছিল ছোটো এক টুকরো জমি। সেই জমিতে সে ফসল ফলিয়ে স্ত্রী মালতী, ছেলে সুভাষ আর কন্যা গঙ্গাকে নিয়ে কোনো মতে দিন কাটাতো। গঙ্গা ছিল রমেশের চোখের মণি। তার কোমল হাসি আর মায়ের মতো বড় মন তাকে পুরো গ্রামে জনপ্রিয় করেছিল। কিন্তু সুখ যেন শীতলপুরে ছিল বিলাসিতা। গ্রামের জমিদার রুদ্রনারায়ণ ছিল অত্যন্ত নিষ্ঠুর। ফসল ভালো হোক বা খারাপ, তার খাজনা চাই। যে দিতে পারত না তাকে জমি থেকে উচ্ছেদ করে দাসে পরিণত করত। রমেশের মতো দরিদ্র কৃষকরা তার নিপীড়িত প্রধান শিকার ছিল। সেই বছর খরার কারণে ফসল খুব কম হয়। রমেশ ভাবছিল এবার জমিদারকে কিভাবে খাজনা দেবে। তার স্ত্রী মালতী বলল, জমি বন্ধক রাখার কথা ভাবছ? রমেশ দীর্ঘশ্বাস ফেলল। এই জমি ছাড়া আমার আর কোনো কিছুই নেই। মালতী বলল, জমিদার রুদ্রনারায়ণকে যদি তুমি খাজনা না দাও তাহলে তো আমাদেরকে ছিনিয়ে নেবে। এদিকে জমিদারের চোখ ছিল গঙ্গার দিকে। গঙ্গার বয়স তখন 16। তার রূপের কথা দূর দূরান্ত ছড়িয়ে পড়েছে। দুর্ভাগ্যবশত এই খবর জমিদারের কানে পৌঁছেছিল। জমিদার রুদ্রনারায়ণ গঙ্গার প্রতি লোভী দৃষ্টিতে তাকিয়েছিলেন। সে তার সর্দারকে পাঠিয়ে বলেছিল, রমেশকে বলো যদি সে খাজনা দিতে না পারে তবে তার কন্যাকে আমার হাতে সঁপে দিতে। তখন সব ঋণ মওকুফ করে দেব। এক রাতে জমিদারের লোকেরা রমেশের বাড়িতে এসে তার সামান্য সম্পদ ছিনিয়ে নিল। তাদের নেতারা বলল, জমিদার বাবু অপেক্ষা করছেন, খাজনা দিতে পারবে না, তাহলে গঙ্গাকে পাঠাও। রমেশ আর মালতী জমি হারানোর সুখে মাটিতে বসে পড়ল। গঙ্গা তাদের কাছে এসে শান্তভাবে বলল, বাবা মা, আমি জানি তোমরা আমাকে রক্ষা করতে চাও, কিন্তু আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, হয়তো আমাকে সঁপে দেওয়াই সঠিক হবে। কথাগুলো শুনে রমেশ কেঁদে ফেলল। না না মা, আমি তোমার বাবার দায়িত্ব পালন করতে ব্যর্থ হতে পারি, কিন্তু তোমাকে এই পশুর হাতে তুলে দেব না। এরপর গ্রামের লোকেরা খবর পেয়ে একত্রিত হলো। রমেশকে সান্ত্বনা দিতে এক বয়স্ক কৃষক বলল, আমরা এতদিন চুপ করে থেকেছি। জমিদারকে আমরা আমাদের ঘামের রক্ত দিয়ে সমর্থন করেছি, কিন্তু আজ সে আমাদের মেয়েদের দিকে নজর দিচ্ছে। এখন সময় এসেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। রাত্রির অন্ধকারে গ্রামবাসীরা লাঠি, খন্তে এবং আরও অন্যান্য সরঞ্জাম নিয়ে জমিদারের করাচিতে হানা দিল। তারা রুদ্রনারায়ণের বাহিনীকে পিছু হটালো, বাধ্য করলো তাদের পিছু হতে। জমিদার আতঙ্কিত হয়ে পড়ল এবং প্রতিজ্ঞা করল সে আর কখনোই এই গ্রামবাসীকে অত্যাচার করবে না। জমিদারের বিদায়ের পর শীতলপুরে কৃষকেরা একত্রিত হয়ে নিজেদের জমির মালিকানা ভাগাভাগি করল। রমেশ আবার তার জমিতে কাজ শুরু করলো। গঙ্গা তার হাসি ফিরিয়ে আনলো, কারণ সে জানত যে তার বাবা এবং মা গ্রাম তাকে ভালোবাসে এবং রক্ষা করতে পারে। গ্রামের মানুষের ঐক্য ছিল সবচেয়ে বড় শক্তি। শীতলপুরে নতুন করে শান্তি ফিরে এলো। রমেশের পরিবারে আবার সুখ শান্তি ফিরে এলো।